গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। তো এখানে দেখুন বিকেল হয়ে গেছে, তাড়াতাড়ি শীতকাল তো তাই একটু তাড়াতাড়ি বিকেল হয়ে গেছে। চলুন যাবো, আজকে যাওয়ার অনেক জায়গা প্ল্যান ছিল কিন্তু যেতে পারলাম না। যে হ্যাঁ চলো পিসি, অনেকটাই বিকেল হয়ে গেছে। চলুন আমরা যাবো এখানে আমাদের রাধা গোবিন্দের মন্দিরে। যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দেখা পাবো, নাইলে কাল সকালে দেখা হওয়ার চেষ্টা করবো। চলুন বিকেলে যাবো, যাওয়া যাক। আর দেখুন ঠান্ডা, সোয়েটারটাও নিলাম না, চাদরটাও নিলাম না, খুব ঠান্ডা পড়ে গেছে এই দিকে। তো বন্ধুরা চলো চলে এসেছি মন্দিরে। আসতেই চোখের সামনে একটা দেখতে পেলাম, কি সুন্দর দেখো তুলসী মঞ্চর। তো এত সুন্দর তুলসী মঞ্চটা খুবই ভালো লাগছিল দেখে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে কপাট বন্ধ হয়ে গেছে, রাধা গোবিন্দ বিশ্রাম করছে। অনেকটাই লেট করে ফেলেছিলাম আমরা আসতে। তো যাক, দুবাই থেকে প্রণাম করে নিলাম আমরা সবাই। আর একবার মন্দিরটা চলো ঘুরিয়ে ভালো করে দেখে নিই, কত সুন্দর মন্দিরটা যারা আমার প্রথম ব্লগগুলো দেখেছিলে তো নিশ্চয়ই রাধা গোবিন্দকেও তোমরা দেখে। প্রণাম করে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানে হবে আজকে ডান্সের আসর, তো দেখতে ভুলবেন না কেউ ডান্সের আসরটা। তো দেখো এখানে যা গিফট এনেছিলাম, তো চলো দিয়ে আসি নতুন বউকে করে নিয়ে আসি গিফটটা। আর এই যে এটা হলো সেই গিফটটা। তো আমার মা দেখেনি, আমার পিসিরাও দেখেনি, তো পিসিদেরকে মাদেরকে একবার ভাবছি দেখিয়ে দেবো চলো। তো সবাইকে দেখিয়ে দিতে গিফট খুবই ভালো লাগে না, কি দিচ্ছি কি না। আর দেখো এটা হচ্ছে সেই পায়েলটা, তো এটা দেবো নতুন বউকে। তো পায়েলটা আমার পিসির হাতে দিয়ে দিলাম, আর আমার বোনও দিয়ে দিয়েছে। আর এইটা দেখো এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে পায়েস রান্না করবে বউ ভাতের দিন সেই শাড়িটা। আর এখানে এই কানের 12 মাস পরার ডিজাইনটা দেখায়, তো বোনটাকে দেখিয়ে দিচ্ছি একবার আর একবার। এই যে বোন দেখা, হ্যাঁ এই বোন আমার। ঠিক ডিজাইনটা দেখুন, ভাইরা সব মার্কেটিং করে দেখুন। আর এখানে শালা আর দুই জামাই দেখুন। তো জিনিসপত্র যেমন দেখতেই পাচ্ছেন, তিনজন গিয়ে পরে যেটা যেটা সামনে বাজার আছে, যেটা যেটা দরকার পড়ছে সেগুলোই নিয়ে আসছে। তো শালা জামাইবাবুরা। আর এখানে নিয়ে এসছে আমাদের সবার জন্য এগরোল। তো আমরা বাইরে বসে আড্ডা দিয়ে সবাই ভাই বোনরা এগরোল খাচ্ছিলাম। বন্ধুরা এরপর হবে আমাদের ডান্স। তো এখানে দেখো ডান্সের জন্য সবাই বিকেল থাকতে সবাই মানে আশা লাগিয়ে বসে আছে যে কখন ডান্স শুরু করব। তো বাচ্চাগুলোকে দিয়েই আগে ডান্সগুলো শুরু হলো। যেহেতু এখানে গান দিলাম না, এই কারণেই সবাই তোমরা জানো যে কপিরাইট চলে আসবে, তার কারণে গানগুলো দেওয়া গেল না। আর এত সুন্দর সুন্দর গানগুলো দিলে পরে না আমার মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি করা যায় বলো, নিরুপায়, কপিরাইট আসার জন্য তো গান দেওয়া যাবে না। তো দেখো এখানে ছোট বাচ্চারা সবাই ডান্স করছে। এটা আমার বোনের মেয়ে, ছোট মেয়ে, ও ডান্স করলো প্রথমে, তারপরে আসবে আমাদের পালা। তো আগে প্রথমে এদের ডান্সগুলো দেখিনি, তারপরে আমাদেরও ডান্স রয়েছে, ভাইয়ের বিয়ে বলে কথা, ডান্স আবার না করলে কি আর ভালো লাগে বলো। তো এখন রয়েছে প্রচুর প্রচুর আমাদের ডান্স, তো পুরো ব্লগগুলো দেখ। তো চলো বন্ধুরা, এখানে ডান্স প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখো একের পর এক সবাই ডান্স করবে। আর এখানে আমার যে বোন আছে, ওই যে বোন সবাইকে নিয়ে নিয়ে ডান্স করাচ্ছে। দেখো আমরাও বললাম যে একটু ডান্স না করলে, একটু গান টান না করলে, ঘরে যেমনই থাকি যেরকমই থাকি, একটু ভাইয়ের বিয়েতে যদি ডান্স ফান্স না করি, একটু আনন্দ ফুর্তি না করি, তো কি আর ভালো লাগবে বলো। যখন সবাই একসাথে এসেছি, যখন একসাথে সবাই জুটেছি এক জায়গায়, দেখো সবাইকে নিয়ে কীরকম কত সুন্দর করে ডান্স করছি। তোমরাও দেখো, ডান্স মোটেও একটা আমরা ভালো জানি না, তবুও একটু ডান্স করছি। হ্যাঁ ডান্স জানে আমার বৌমা, যে নতুন বৌমা, সে ডান্স জানে। আর ডান্স জানে আমার বোন, যে দেখো ডান্স করছি। আমি একটু আধটু ডান্স জানি, ওই হাত টাত নাড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বিশেষ একটা ভালো ডান্স আমি করতে পারি না, তবুও ইচ্ছে আছে ডান্স করার, করছি নিজের মনে, আপন মনে। দেখো দাদা ভাই একটু একটু করে আমাকে ডান্স করাচ্ছে। দেখো চলো, এরকম ফুর্তি কজনের উপভোগ আর কখনই বা উপভোগ হয় বলো। সবার সঙ্গে থাকলে একটু আনন্দ ফুর্তি করা যায়, তারপর তো সবসময় লেগেই রয়েছে সেই টম অ্যান্ড জেরির মতো। তো যাই হোক, এখানে ভাই চলে গেল পাশ দিয়ে। তো আমাদের প্ল্যান আছে সবাইকে এক এক করে ডাকবো আর ডেকে ডেকে সবাইকে নাচাবো। তো ভাইকে দেখতে চলে গেলাম ভিতরে, যে দেখি ও এসেছে। ও একটা বিশেষ কিছু যে ডান্স ফান্স করে সে করে না। আমি দিদি ভাবছি সবাইকে একটু নিয়ে নিয়ে ডান্স করবো, একটু মজা করবো। শেষে যাই ভাইকে টেনে নিয়ে এসেছি। তো ভাই একটু হাত পাত নাড়িয়ে দিল, তো লজ্জা পাচ্ছিল কিনা বলতে পারবো না। তো যাই হোক, ওর সাথে একটু ডান্স করে নিলাম। আর দাদাভাইকে দেখেছো, তার শালিকে পেয়ে কেমন ডান্স করেই যাচ্ছে দেখো। তো তোমরা ডান্সগুলো দেখো। আর বলে দিচ্ছি যে ডান্সটা কিসে কোন গানে হচ্ছে, এটা হচ্ছে বলে চুড়িয়া বলে কাঙ্গনা। তো গানগুলো দিলে তো খুবই ভালো হতো, দেখতে আরও বেশি ইন্টারেস্টিং মজা লাগতো। তো যাই হোক, এই দেখো নাচানাচি শুরু করেছি বান্দরের মতো। চলো দেখতে থাকো ব্লগটা, কার কোন ডান্সটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি প্রথমেই বলে দিলাম যে আমি ডান্স করতে কিন্তু ভালো পারি না, তবুও একটু ভাইয়ের বিয়ে বলে আমি ডান্স করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা।
তো দেখো পুরনো গান যে আছে সেই আজকাল তেরে মেরে প্যারকে, তো ওই গানটাতে দাদা ভাইয়ের আমি ডান্স করলাম। আর করতে করতে ওই দিক দিয়ে দেখো আমার পিসিকেও টেনে নিয়েছে ডান্স করাবার জন্য। বলো কি কাণ্ড দেখো, পিসির সাথে একটু নাচানাচি শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড। তো চলো আমরা এতেই ফুর্তি করছি আর এতেই আমাদের আনন্দ খুব লাগছে। আর সবাই দেখো বসে আমাদেরকে কি সুন্দর সবাই ডান্স দেখিয়ে যাচ্ছে, বলছে আরও কর আরও কর। আর কি করতে পারি বলো। আর এতক্ষণ আমাদের ডান্স হয়ে যাওয়ার পর নতুন বৌমাকেও দেখো ছাড়েনি কেউ, ওকেও দেখো নিয়ে চলে এসেছি ভাইয়ের বউকে, ও ডান্স করছে আমাদের সাথে। খুব মজা লাগছিল, আমরা সবাই মিলে এত আনন্দ করছিলাম সবাইকে। আর আমাদের বৌমাকে মনেই হচ্ছিল না, মানে ভাইয়ের বউকে মনে হচ্ছিল না যে ও নতুন, এত ভালো সবার সাথে মিলেমিশে গেছে। এত ভালো লাগে বলো সবার সাথে যদি কি সুন্দর করে মিলেমিশে যদি কথাবার্তা বলে, সবাইকে আদর যত্ন ভালোবাসে, খুবই ভালো লাগে। সেটা একটা খুব বড় উপহার আর পাওনা। তো দেখো এখানে বোন আর ভাইয়ের বোন নেচেই যাচ্ছে আর এত সুন্দর ডান্স করে ও স্টেপ বাই স্টেপ। এটা তো স্পিডলি বাড়া আছে, কেন কি বেশি হয়ে যাবে ভিডিওটা বড়, তার কারণে। আর জানো এটা কোন গানে ডান্স হচ্ছিল? এটা হচ্ছিল সেই চোখ তুলে দেখো না কে এসেছে। তো দেখো শাশুড়ি মাকে নিয়েও কত সুন্দর করে ডান্স করছে, আমার পিসিকে নিয়েও দেখো ডান্স করছে। আর আমার পিসিও খুব শৌখিন মানুষ জানো তো, ও খুব ভালোবাসে এসব গান বাজনা ডান্স করা। তারপর দেখো সবাই মিলে যখন আমরা ডেকেছি তখন পিসি কি আর না বলে থাকতে পারে বলো? যেমন হলেও একটু এসেছে, ডান্স করে দিয়ে আর চলে যায়। তারপর তার জামাই তো কিছুতেই বলছে না যে ছাড়বো বলে। জামাই মানে আমার হাজব্যান্ড, তোমাদের দাদা ভাই। তো এখানে রয়েছে আরও হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, তারপরে আমার ওই যে ওই বোন আছে তারও হাজব্যান্ড। তো এতগুলো জামাইয়ের কাছে না বলে কি আর থাকতে পারে বলো? তো যাই হোক আজকে ডান্সটা এই পর্যন্তই রইল। তো খুবই ভালো লাগলো। আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো আপনারা একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।